নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন পটলের রেসিপি, দই পটলের রেসিপি নিরামিষভাবে আমি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তো এখানে কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলে আমি একটুখানি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে একটু সামান্যতম নুন, মোটামুটি 1 টিস্পুন মতন, আর দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার। তো এবার আমি একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। দেন আমি এবার একটু চিনি দিচ্ছি সামান্যতম 1 টিস্পুন মতন, একটু নেড়ে চেড়ে নিলাম। দেন আমি এবার পটলগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়েই রেখেছি, আর একটু করে দেখুন পটলের মুখটার কাছে একটু করে কেটে রেখেছি। তো এবার আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে, যাতে পটলটা ভালো ভাজাও হয় আর সেদ্ধও হয়। তো আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি তুলে রেখেছি। তো এবার আমি ওই একই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি একটা মশলা, জিরে গুঁড়ো রয়েছে, আর আদা বাটা রয়েছে, আর একটা কাঁচা লঙ্কা বাটা রয়েছে। একসাথে সমস্তটা মিক্সিতে পেস্ট করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে মিনিট 5 ধরে। তো আমার এই মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। আরেকটা আমি মশলা তৈরি করে রেখেছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর রয়েছে 1 চামচ রেড চিলি পাউডার। তো সেই মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কতটা তেল সেপারেট হয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে 7-8টা কাজু বাদামের পেস্ট, আর 1 চামচ পোস্ত বাটা। তো ভালো করে আরও ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই, ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আইদার বন্ধ করে দেবেন, নয়তো লো করে দেবেন, নয়তো কিন্তু টক দই ফেটে যেতে পারে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা অয়েল সেপারেট হচ্ছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা বাটা ওখানে ব্যবহার করেছি, তাই 2টো কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন সামান্যতম দিয়ে দিলাম নুন, একটু চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। দিয়ে আরও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম নিরামিষ রেসিপি, রান্নাটা আমার কমপ্লিট। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে কিংবা এমনিও আপনারা তৈরি করতে পারেন, ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি, যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ঢেকে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো আপনাদের কাছে। তো আমি এটা এবার ঢেকে দিচ্ছি। তো আমার এই দেখতেই পাচ্ছেন গরম গরম দই পটলের রেসিপি, নিরামিষ দই পটলের রেসিপি একদম কমপ্লিট। আমি একটা প্লেটে, এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবার সাথে শেয়ার করুন, রিলেটিভ, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।